দর্শক বন্ধুরা, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আমাদের 160% জলায়তন পুকুরে। এই পুকুরটাতে আমরা কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে আমরা জিও লাইট প্রয়োগ করেছিলাম। তার পরবর্তীতে আমরা সার ইউজ করি এবং খোল ইউজ করি। তো এতে দেখুন পানির কালার কত সুন্দর, চমৎকার সবুজ কালার চলে আসছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পুকুরে জো প্লাঙ্কটন তৈরি করার জন্য আমরা এই পুকুরটাতে ইস্ট মোলাসেস এটা গাজন করে আমরা কিভাবে প্রয়োগ করি সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন। জো প্লাঙ্কটন তৈরি করার জন্য এখানে নিয়েছি ইস্ট 1/2 কেজি, আর হচ্ছে এখানে আছে আটা। আপনারা চাইলে কার্বোহাইড্রেট সোর্স হিসেবে আটা, ময়দা বা ভুট্টার গুঁড়া যে কোনো কিছু ইউজ করতে পারেন। আর এখানে আছে মোলাসেস, এটা ইস্টের এই খাবার হিসেবে, মানে যে আমরা যে ব্যাকটেরিয়াটা তৈরি করব তো সেটার খাবারের জন্য মূলত হচ্ছে অ্যাক্টিভ করার জন্য এই মোলাসেসটা ইউজ করা হবে। তো আপনারা দেখুন আমরা কিভাবে এই জো প্লাঙ্কটন তৈরি করার জন্য এই ইস্টের গাজনটা তৈরি করি। আমরা নিয়ে নিয়েছি চালের কুড়া, এখানে প্রায় 10 কেজির মতো। তো এই চালের কুড়াটাকে আমরা এখন মোলাসেস দিয়ে, এখানে মোলাসেস আছে 4 কেজি, আমরা 2 কেজির মতো চালের কুড়ার সাথে এখন দিয়ে দিব। এবং এখন দিয়ে দিব আটা। বন্ধুরা, আমাদের পানি দেওয়া হয়ে গেল, এখন এটাকে ভালো করে মিক্স করব। আমরা এখানে চুলা তৈরি করতেছি। ইস্টকে অ্যাক্টিভ করার জন্য এই পানিটাকে গরম করে নিতে হবে। আপনারা কখনোই ঠান্ডা পানিতে ইস্টকে মেশানোর চেষ্টা করবেন না। পানিটাকে অন্তত 40 থেকে 45 ডিগ্রি বা 50 ডিগ্রি পর্যন্ত গরম করে নেবেন। এর বেশিও করা যাবে না, এর কমও করা যাবে না। দর্শক বন্ধুরা, আমাদের পানিটা গরম হয়ে গেল, এখন আমরা দিয়ে দিব ইস্ট। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইস্টগুলি এই যে লিকুইড হয়ে যাচ্ছে। ইস্টকে মিক্স করার সময় আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা যাতে ইস্টের ভিতরে যেই দানা দানা অবস্থাটা সেটা যেন কখনই না থাকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে 2 কেজি পরিমাণ বা 1.5 কেজি পরিমাণ যে চিটাগুড় ছিল, এই চিটাগুড়টা আমরা এখন এই পানির সাথে মিক্স করব। দর্শক বন্ধুরা, আমাদের যে অর্ধেক পরিমাণ আটা ছিল সেই আটাটাকে আমরা এখন ইস্ট মোলাসেস এটার সাথে আমরা এখন মিক্স করব। মিক্স করে যে জুসটা তৈরি হবে সেই জুসটাকে আমরা পরবর্তীতে এই ড্রামে ঢালবো। দর্শক বন্ধুরা, খুব দুর্দান্ত একটা স্মেল আসতেছে এবং কালারটা দেখুন, চমৎকার কালার আসছে। দর্শক বন্ধুরা, আমাদের জুসটা তৈরি হয়ে গেল। এখন আমরা এই জুসটাকে ড্রামে ঢেলে দিব। দর্শক বন্ধুরা, আমাদের গাজন করার প্রক্রিয়াটা শুরু হয়ে গেল। এখন এটাকে আমরা খুব ভালো করে মিক্স করব। মিক্স করে এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। এই টোটাল যে আমাদের মিশ্রণটা আছে, এই মিশ্রণের উপরে 3 থেকে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি পরিমাণ আমরা পানি দিয়ে এটাকে ডুবিয়ে দিব। কারণ যখন এটা গাজন প্রক্রিয়া শুরু হবে তখন এই টোটাল মিশ্রণটা একদম ফুলে এই ড্রামটা ভরে যাবে। তো আমরা আগামীকাল এটাকে আবার একবার নাড়াচাড়া দিব। আমরা পরশুদিন এটাকে পুকুরে রৌদ্রোজ্জ্বল দিনে আমরা প্রয়োগ করব। গাজন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে বুদবুদ তৈরি হচ্ছে অনেক। এখন আমরা এটাকে পানি দিয়ে দিব। 4 থেকে 5 আঙ্গুল পরিমাণ আমরা পানি দিয়ে দিব, যাতে এই জিনিসটা যখন ফুলবে তখন পানির কোনো ঘাটতি না হয়, এটা শুকিয়ে না যায়। সেই জন্য আমরা এটা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের মিশ্রণটিকে এখন আমরা একটা বস্তা দিয়ে ঢেকে দিব
এবং আগামীকালকে আমরা এই মিশ্রণটিকে একবার নেড়ে দিব, যদি পানির প্রয়োজন হয় একটু পানি দিয়ে দিব। এরকম করে আমরা এটাকে 48 ঘন্টা পর্যন্ত রেখে দিব। দেন আমরা রোদ দিনে আমাদের পুরো পুকুরে এটাকে ছিটিয়ে দিব। তাহলেই আমাদের 7 থেকে 10 দিনের মধ্যে পানিতে পর্যাপ্ত পরিমাণে জোপ্লাঙ্কটন তৈরি হবে এবং সেই জোপ্লাঙ্কটনের ভিডিও আপনাদেরকে গামছা গ্লাস পদ্ধতিতে টেস্ট করে দেখাবো। তো সেই আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। আশা করি সেই ভিডিওটা আপনাদের মাঝখানে শেয়ার করতে পারবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।